বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে পাসপোর্ট রি-ইস্যু করতে হয়। তো চলুন বন্ধুরা আমরা শিখে নিই। তো বন্ধুরা প্রথমে আপনারা পাসপোর্ট সেভার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এসে আপনাকে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে পাসপোর্ট অফিস যে অপশানটি ডিফল্ট চুজ করা আছে সেটিকে রাখবেন। উপরে যে অপশানটি রয়েছে এটি ডিপ্লোম্যাটিক পাসপোর্টের হোল্ডারদের জন্য, নিচের অপশানটি হচ্ছে ইন্ডিভিজুয়াল সমস্ত সাধারণ মানুষদের জন্য। তো আমরা পাসপোর্ট অফিস এখান থেকে চুজ করব। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেট সিলেক্ট করবেন। এখান থেকে নাম দেবেন, সারনেম দেবেন। সারনেম দেওয়ার পরে আপনি ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থটি দেওয়ার পরে আপনি এখানে ইমেল দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটাকে যদি লগইন আইডি বানাতে চান তবে ইয়েসে ক্লিক করুন, অন্যথা আপনি এখানে ইমেল দেবেন, নিচে একটি আইডি দেবেন এবং এরপরে পাসওয়ার্ড দেবেন দুবার। হিন্ট কোয়েশ্চেনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি কোয়েশ্চেন সিলেক্ট করে তার আনসার দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করলে এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর রেজিস্টারে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ফ্রেশ এবং রিইস্যু পাসপোর্টের এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিক হিয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তারপরে আপনি রিইস্যুতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশানস রয়েছে। আপনি যে কারণের জন্য পাসপোর্টটি করছেন, অর্থাৎ যদি রিইস্যু হয়, যদি আপনার পাসপোর্ট ভ্যালিডিটি 3 বছর আগে শেষ হয়ে গিয়ে থাকে তো আপনি এই বক্সে ক্লিক করবেন। যদি এখনও কন্টিনিউ আছে, অর্থাৎ ধরুন এখন 2024 সাল চলছে, আপনার মার্চ মাসে গিয়ে শেষ হবে বা ফেব্রুয়ারিতে শেষ হবে, তো আপনি নিচের অপশনটিতে ক্লিক করতে পারেন, ভ্যালিডিটি এক্সপায়ার্ড উইদিন 3 ইয়ার ডিউ টু এক্সপায়ার। তো আপনি এই অপশানে ক্লিক করবেন। আপনি যদি রিইস্যুর বদলে কোনো ড্যামেজ হয়েছে আপনার পাসপোর্টে বা হারিয়ে ফেলেছেন, তার ক্ষেত্রেও আপনি এই অপশানগুলো রয়েছে, লস্ট, ড্যামেজ এবং কোনো কারেকশন করতে চান তো আপনি এই সকল অপশান দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করতে হবে আপনাকে। তো আমরা নর্মাল পাসপোর্ট বানাবো এবং 36 পেজ এবং 60 পেজ দুটো অপশান রয়েছে, আর উপরে নর্মাল এবং তৎকাল দুটো অপশান রয়েছে। আপনার যেটি প্রয়োজন সেটি আপনি ক্লিক করবেন। আমাদের ক্ষেত্রে 36 পেজ এবং নর্মাল। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে নাম এবং সারনেম দিয়ে দেবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। যদি আর কোনো নামে আপনাকে চেনা যায় তবে ইয়েস করুন, অন্যথা নো করবেন। যদি কখনো আপনি আপনার নাম চেঞ্জ করে থাকেন তো এখানে ইয়েস করুন, অন্যথা নো করুন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটি দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন পরের অপশানটি, যদি আপনার ভারতবর্ষের বাইরে জন্ম হয়ে থাকে তবে ইয়েস করুন, অন্যথা নো করবেন। এরপরে প্লেস অফ বার্থ দিয়ে দেবেন। এরপরে আপনি এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। এর পরের যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ, যদি হয় আপনি বার্থ সিলেক্ট করুন। তারপরে আপনার প্যান নাম্বার এখানে ইনপুট করবেন। বন্ধুরা এখানে যে প্যান নাম্বারটি রয়েছে সেটা অপশনাল রয়েছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো বন্ধুরা এরপরে আপনাকে এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ চুজ করতে হবে। এমপ্লয়মেন্ট টাইপ চুজ করার পর পরের অপশানটি রয়েছে, যদি আপনার কোনো বাচ্চার ক্ষেত্রে এই পাসপোর্টটি হচ্ছে তবে আপনি ইয়েসে ক্লিক করবেন, বা যদি কারোর স্বামী বা স্ত্রী গভর্নমেন্ট সার্ভেন্ট তবে আপনি ইয়েসে ক্লিক করবেন। তারপরের অপশানটি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে ইসিআর নন ইসিআর ক্যাটাগরি রয়েছে, সেটা আপনি যদি 10th ক্লাসের নিচে থাকেন তবে আপনাকে নোতে ক্লিক করতে হবে। যদি আপনি 10th পাস করেছেন আপনি বা আরও অন্য উচ্চ লেভেলে আপনি রয়েছেন তো আপনি সেটা ইয়েসই রাখবেন, ডিফল্ট যেমন আছে তেমন থাকবে। তারপরে যে দুটো অপশন রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতেও পারেন বা নাও করতে পারেন। এরপরে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, সেভ মাই ডিটেলসে ক্লিক করতে পারেন বা আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। এরপরে আমরা এলাম ফ্যামিলি ডিটেলসে। ফ্যামিলি ডিটেলসে ফাদার নেম, লিগ্যাল গার্জিয়ান গিভেন নেম আপনাকে এখানে মেনশন করতে হবে। এরপরে আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করুন বা নেক্সটে ক্লিক করুন। এরপরের যে অপশানটি রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করবেন। যদি এটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে, যদি অন্য কোনো অ্যাড্রেস আছে তবে নো করুন। যদি এটিই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তবে ইয়েসে ক্লিক করবেন এবং তার নিচে আবার একটি অপশন রয়েছে, ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই যদি হয় তবে ইয়েস রাখবেন, নইলে নো করবেন। এরপরে আপনি ডিটেলস সেভে ক্লিক করুন বা আপনি নেক্সটে ক্লিক করুন। তো বন্ধুরা এরপরে আপনাকে এমার্জেন্সি কন্ট্যাক্টে এসে যিনি বাড়ির কারোর নাম দিতে পারেন, যদি আপনার মা বাবার নাম দিতে চান বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের নাম অ্যাড করতে চান
এমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনি দিতে পারেন, এবং তার একটি মোবাইল নাম্বার প্রয়োজন, এবং প্রয়োজনে আপনি ইমেলও দিতে পারেন, কিন্তু নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এটি হচ্ছে দিতেই হবে, এটা মেনশন করতেই হবে আপনাকে। এরপরে আপনি সেভ ডিটেলসে ক্লিক করতে পারেন বা আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। এরপরে এখানে আপনাকে প্রিভিয়াস যে পাসপোর্টটি ছিল, অর্থাৎ যে পাসপোর্টটি আপনার এক্সপায়ার হয়ে গেছে বা কিছু দিনের মধ্যে এক্সপায়ার হবে, তো সেই পাসপোর্ট নাম্বার, তার ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং প্লেস অফ ইস্যু এবং ফাইল নাম্বার সেইগুলিকে এখানে মেনশন করে দেবেন। পুরনো পাসপোর্টের ডিটেলস ফিল আপ করার পর আপনার এখানে যদি কারেন্ট ডিপ্লোম্যাটিক কোনো পাসপোর্ট রয়েছে বা অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, তবেই আপনি ওপরের এখানে ডিটেলস অ্যাভেলেবেলে ক্লিক করবেন, অন্যথা নিচের এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপরের অপশান হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন কিন্তু ইস্যু হয়নি, এরকম যদি কোনো কেস থাকে তো আপনি ইয়েস করতে পারেন বা অন্যথা নো করতে পারেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন বা সেভ মাই ডিটেলসে ক্লিক করতে পারেন। এরপরের যে অপশানগুলি রয়েছে সেখানে হচ্ছে আপনার এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে থানায়, তো সেই বিষয় এখানে ডিটেলসগুলোকে ভালো করে পড়ে নেবেন, এবং যদি কিছু হয়ে থাকে আপনার এগেনস্টে কোনো কিছু, তো আপনি সেখানে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপরের যে অপশানটি রয়েছে, কোনো যদি কোর্ট কেস হয়ে থাকে আপনার এগেনস্টে, তো আপনি সেখানে ইয়েস করুন, অন্যথা নো করবেন। তারপরের থার্ড অপশানটি রয়েছে, যদি আপনার পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন সেটি রিফিউজ করা হয়েছে বা ডিনাই পাসপোর্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করুন, অন্যথা নো করুন। তারপরে যে অপশানটি রয়েছে, যদি আপনার কোনো সিটিজেনশিপ থেকে থাকে গ্যারান্টেড অন্য কোনো কান্ট্রিতে, তো আপনি সেই অপশানগুলো পড়ে আপনি এটিকে ইয়েস করুন, অন্যথা নো করুন। তারপরে 5 নম্বর অপশানটি আপনি পড়ে নিয়ে আপনি সেটিকে ইয়েস করতে পারেন বা না করতে পারেন। এখানে হচ্ছে এমার্জেন্সি কোনো সার্টিফিকেটের বিষয় মেনশন করা রয়েছে। হ্যাভ ইউ এভার রিটার্ন টু অফ ইন্ডিয়া অন এমার্জেন্সি সার্টিফিকেট, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, যদি আপনি বিদেশে গেছেন সেখান থেকে আপনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো কারণবশত, তো আপনি সেইগুলোকে ইয়েস করুন, অন্যথা নো করুন। ইয়েস নো জায়গাগুলোকে আপনি ফিল আপ করার পর আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করুন, অন্যথা নেক্সট করুন। এরপরে আপনি এই অপশনটিতে আসবেন পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশনে। এখানে এসে আপনার সমস্ত ডিটেলসগুলো চেক করে নেবেন, স্পেলিংগুলো চেক করে নেবেন, আপনি যে ডিটেলস ফিল আপ করেছেন সব সঠিক আছে কিনা একবার দেখে নেবেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ প্রুফ সিলেক্ট করার পরে আপনি অ্যাড্রেস প্রুফ এখান থেকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যদি আপনার পাসপোর্ট ড্যামেজ বা হারিয়ে গিয়ে থাকে, তো আপনাকে এখানে অ্যানেক্সার এফ যে রয়েছে এটিকে আপনাকে এফিডেভিট করতে হবে। দেখতে পারবেন এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবেন। যদি আপনার লস্ট হয়ে গিয়ে থাকে তবে এই বক্সে ক্লিক করবেন, তার আগে আপনাকে এই ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে অ্যানেক্সার এফ। এরপরে আপনাকে প্লেস দিতে হবে। প্লেস দেওয়ার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করতে পারেন বা প্রিভিউ মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন, অন্যথা আপনি পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। তো সরাসরি আমরা পেমেন্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করব। আপনার কাছে এরকম একটি পেজ আসবে। এরপরে আমরা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। এরপরে আপনার এই স্টেট ব্যাংকের এই অপশনটি আছে অনলাইন পেমেন্ট মোডে, এই অপশনটিতে ক্লিক করব। এরপরে নেক্সট করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ এখানে শো হবে। এরপরে আপনি যে অফিসে অ্যাপয়েন্টমেন্টটি নিতে চান পাসপোর্টের জন্য, সেই অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে। অফিসটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে ক্যাপচাটি টাইপ করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য কোন ডেটে আপনার গেলে সুবিধা হবে সেটি আপনি এখান থেকে চুজ করতে পারেন, বা অটোমেটিক যেগুলো সিলেক্ট হয়ে থাকবে আপনি সেটাও নিতে পারেন। এরপরে আপনি পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারনেট ব্যাংকিং বা আদার কোনো যদি ব্যাংকিং থাকে, আপনার স্টেট ব্যাংকের যদি ডেবিট কার্ড থাকে বা আদার কোনো ব্যাংকের ডেবিট কার্ড থাকে, তো আপনি সেগুলো দিয়েও পেমেন্ট করতে পারেন। ক্রেডিট কার্ড থাকলে সেটাও দিয়েও পেমেন্ট করতে পারবেন, এবং ইউপিআইরও ব্যবস্থা আছে। তো আপনার ক্ষেত্রে যদি আদার কোনো ব্যাংক হয় তবে আপনাকে 6 টাকা এক্সট্রা দিতে হবে, বা যদি আপনার ক্রেডিট কার্ড হয় তবে সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট 27 টাকা এক্সট্রা দিতে হবে। আপনি আর 4টি যে সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস এক্সট্রা প্রয়োজন হবে না। আমরা ইউপিআই থ্রুতে পে করব। আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসটি চেক করে নেবেন। এরপরে আমরা কিউআর কোডে ক্লিক করব। এরকম ধরনের আপনার কাছে কিউআর কোড আসবে, আপনি এখান থেকে ডিরেক্ট পে করতে পারেন। এই পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হবে, আপনি এখান থেকে কোনোভাবে ক্যান্সেল করবেন না বা রিফ্রেশ করবেন না পেজটিকে। দেখুন পেমেন্টটি ডান হওয়ার পর আপনার কাছে ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস
চলে এসছে। এরপরে আমরা এখানে ওকে করব। অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে আবার সেই পোর্টালে চলে এসছে পাসপোর্ট সেভার। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন তার মধ্যে SMS করে জানানো হয়েছে এবং যে সকল ইনস্ট্রাকশনস রয়েছে এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন। এরপরে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করতে পারেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে আরেকটিবার ক্লিক করবেন, এটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এরপরে আপনি এখান থেকে ভিউ সেভড এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনে আসতে পারেন। এখানে এসে আপনি সাপোর্টিং ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন। আপনি এখান থেকে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড সিলেক্ট করেছিলেন, সেটি আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আপনি যে সকল ডকুমেন্টস আপলোড করবেন সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে PDF করে আগে নিতে হবে, বা আপনি এখান থেকে ডিজিলকারের অ্যাক্সেস নিয়েও আপনি এটিকে আপলোড করতে পারেন। এরপরে ডেট অফ বার্থ প্রুফ একটা দিয়ে দেবেন। আদার ডকুমেন্টসে এসে আপনি আপনার ওল্ড পাসপোর্টটি আপলোড করে দেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।